করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্যতম একটি বিষয়। মানুষ হত্যা করা জঘন্য কবিরা গুনাহ। আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা। এর মধ্যে আবার নিজের বাবা, জন্মদাতা পিতা, তার সাথে আচরণ, এটা তো কত বড় ভয়াবহ বিষয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তিনি যদি আপনার মাকে রেখে আরেকটা বিয়ে করতেন, তো সেটা শরীয়ত তার জন্য নাজায়েজ রাখেনি, সেটা তার জন্য হারাম করেনি। কিন্তু আপনারা যেটা করেছেন সেটা সুস্পষ্ট হারাম, অর্থাৎ তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে জুলুম করেছেন। এমনকি যদি অন্যায় কাজও করতেন, তারপরও আপনাদের এটা করার কোনো ইখতিয়ার ছিল না। সুস্পষ্টভাবে এটা গুনাহ তখনও হতো। তো এই ভয়াবহ এবং এই জঘন্য অপরাধ থেকে আল্লাহর কাছে মৃত্যু অবধি কেঁদে তওবা করতে হবে, মাফ চাইতে হবে এবং বাবার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, তার জন্য সাদাকা করতে হবে এবং কিয়ামতের ময়দানে তার কাছ থেকে ক্ষমা পাওয়াটা, এটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার। সেজন্য তওবা হতে হবে, খুব খাঁটি অন্তরের তওবা। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবেন। আমার চাচার ৫ মেয়ে, ঢাকায় তার একটা ৫ তলা বিল্ডিং আছে। তিনি সেই বিল্ডিং তার ৫ মেয়ের নামে উইল করে লিখে দিয়েছেন। এটা কি শরিয়া সম্মত বন্টন হয়েছে? সে সম্পদে কি আমাদের কোনো হক নেই? প্রথম কথা হলো, বাবা তার সন্তানদেরকে বা মা তার সন্তানদেরকে বা যে কেউ একে অন্যকে, পরস্পরকে গিফট বা উপহার উপঢৌকন করতে পারেন। অতএব আপনার চাচা তিনি তার মেয়েদেরকে তার সম্পদের যে কোনো অংশ তিনি দান করতে পারেন, হেবা করতে পারেন, গিফট হিসাবে দিতে পারেন, সেটা তার রাইট আছে। কিন্তু যদি সমুদয় সম্পদ নিজের সন্তানদেরকে অর্থাৎ কন্যাদেরকে দিয়ে দেন, এ উদ্দেশ্যে যেন অন্য ওয়ারিসরা আর সেখানে ভাগ বসাতে না পারেন, তাহলে সেটা নাজায়েজ কাজ হবে। সেটা অবশ্যই অন্য ওয়ারিসদের হক নষ্ট করার শামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টনের ক্ষেত্রে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা দেওয়ার পর বলেছেন ফারিজাতুম মিন আল্লাহ, আল্লাহ নির্ধারণ। অতএব কলা কৌশল করে বিভিন্নভাবে ছলে বলে এটাকে নিজেরা ভোগ করা বা অন্য ব্যক্তিদেরকে মাহরুম করার চেষ্টা করা, এটা ভুল। আল্লাহ বলেছেন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আমাদের ওয়ারিসদের মধ্যে আল্লাহ যাকে যেটা দিতে বলছেন আমরা দেবো, কারণ আমরা জানি না কি আমাদের কতটা উপকারে আসবে। আমরা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে কাউকে দিলাম আর কাউকে বঞ্চিত করলাম, এটা করা উচিত নয়। অতএব যদি সমস্ত সম্পদ দিয়ে দেন অন্য ওয়ারিসদেরকে মাহরুম করবার উদ্দেশ্যে, সেটা নাজায়েজ হবে। আর এখানে যেটি আপনি লিখেছেন সেটা হলো উইল করেছেন, অর্থাৎ ওসিয়ত করেছেন। ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত করা জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুস্পষ্টভাবে হাদিসে, লা ওসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নেই। ওয়ারিসদেরকে দান করতে পারেন, হেবা করতে পারেন, অথবা মৃত্যুর পর তাদের যে আল্লাহ হিস্সা রেখেছে সেই হিস্সা অনুযায়ী তারা পাবেন। মেয়েরা যদি একা থাকেন তাহলে অর্ধেক সম্পদ পান, আর যদি একাধিক থাকেন তাহলে 3 ভাগের 2 ভাগ সম্পদ মেয়েরা সমান হারে পান, যদি কোনো ছেলে না থাকে। অতএব আপনার চাচা যে ওসিয়ত করেছেন সে ওসিয়ত করা জায়েজ নয়। আর এমনিতে সাধারণ অবস্থাতে কোনো মানুষ যদি তার সমুদ্র সম্পদ দান করা ওসিয়ত করে যান, তো সেটা তার 1/3 সম্পদের মধ্যে কার্যকর হয়। টোটাল সম্পদের মধ্যে সাধারণ ওসিয়তও কার্যকর হয় না। বিধায় আপনার চাচা এই কাজ করে থাকলে তিনি অবশ্যই শরিয়া সম্মত কোনো কিছু করেননি। স্বামী প্রবাসে থাকে, স্বামীর কাজ পর্যন্ত স্ত্রীর একা সফর করে যেতে পারবেন কি না? এটা অনেকেই করেন যে স্বামী প্রবাসে থাকেন, সৌদি আরবে থাকেন, এখান থেকে তিনি অন্য কাফেলার সাথে যান, সেখানে যে স্বামীর সাথে মিলিত হন। মাহরাম ছাড়া সফর করা মৌলিকভাবে নিষিদ্ধ। মাহরামের ব্যবস্থা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আলেমরা বলেছেন অন্য মেয়েদের সাথে মিলে মিশে যেতে পারবে, অন্য মানুষদের সাথে মিলেমিশে যেতে পারবে। যেমন এয়ারপোর্ট পর্যন্ত মাহরাম রিসিভ করে মাহরাম পৌঁছায় দিলেন এবং অন্যান্য মাহরামদের সাথে তিনি, অন্য মহিলাদের সাথে তিনি গেলেন, যাতে করে কোনো অসুবিধা হলে সেই মহিলা তারা টেক কেয়ার করতে পারে, এবং এয়ারপোর্ট থেকে স্বামী তাকে রিসিভ করলেন। এরকম করলে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদিও বেশিরভাগ উলামা ইকরাম সাধারণভাবেই মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করেছেন, সেটা হজের সফরে হলেও। বাসার পানির মোটরে সমস্যা হওয়ার কারণে বাড়িওয়ালা সবাইকে পানি ধরে রাখতে বলেছেন। আমরা পানি ধরে রেখেছি, কিন্তু তার দুজনের ফরজ গোসলের জন্য যথেষ্ট নয়। এখন স্বামী যদি আমাকে ডাকেন, গোসলে পর্যাপ্ত পানি না থাকায় সায়া না দিলে আমার গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো যে পানির বিকল্প, ফরজ গোসল করার জন্য আসলে অনেক বেশি পানি আমরা ব্যবহার করি, কিন্তু অনেক বেশি পানি আসলে প্রয়োজন নেই। অনেক অল্প পানিতে কিন্তু ফরজ গোসল করা যায়। অতএব ফরজ গোসল করার জন্য আপনার কেনা পানি, একটা 2 লিটার 1 লিটারের বোতল পানি দিয়েও কিন্তু গোসল করা সম্ভব। বিধায় স্বামী স্ত্রীর পারস্পরিক শারীরিক সম্পর্ক, যেটি চরিত্র রক্ষা করবার জন্য প্রয়োজন, এবং স্বামীর ডাকে বিশেষ স্ত্রীর জন্য সাড়া দেওয়া আবশ্যক হয়ে যায়, স্বামীর
পুততা পবিত্রতা এটাকে রক্ষা করবার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনে। সেই জন্য বিকল্প পানির ব্যবস্থা করে হলেও, এমনকি পানির যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করবে, তারপরেও সারা দিতে সচেষ্ট থাকা দরকার। নামাজের মাঝখানে যদি বাচ্চা যায় নামাজে পেশাব করে দেয় তাহলে কি নামাজ ভেঙে আবার নতুন করে পড়তে হবে কিনা? নামাজের জায়গা পবিত্র হওয়া জরুরি। জায়নামাজে যদি বাচ্চা পেশাব করে তাহলে সম্ভব হলে আপনি জায়নামাজ থেকে একটু পিছনে সরে যাবেন, ডানে সরে যাবেন, বামে সরে যাবেন, সরে সেখানে সালাত আদায় করবেন। আর কোনোভাবে যদি আপনি আশেপাশে একটু সরে গিয়ে একটু সামনে কিংবা একটু পেছনে বা ডানে বা বামে কেবলামুখীটা ঠিক রেখে যদি আপনি এদিক সেদিক সরে পেশাবের জায়গায় সেজদা করলেন না, সেখানে আপনার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগলো না, আপনার নামাজের জায়গাটাকে আপনি পবিত্র রাখলেন, সেভাবে নামাজ পড়েন, তাহলে নামাজ আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে নামাজ ভেঙে তারপরে আপনাকে পুনরায় পবিত্র জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ার বিষয়টা আবশ্যক নয়। বাচ্চাদের জন্য বানানো নূপুরে যদি দু একটা ঘুঙুর থাকে এবং হাঁটলে তার যদি হালকা আওয়াজ আসে, সেটা পড়ানো যায় হবে কিনা? মৌলিকভাবে বাজনাদার নূপুর, যে নূপুরের মধ্যে বাজনা আছে, বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্রের মতো আওয়াজ সৃষ্টি হয়, সেটা কিন্তু পড়া জায়েজ নয়। আর যদি এরকমটি না হয় তাহলে নূপুরের একাংশ অপরাংশ বাড়ি লেগে সামান্য আওয়াজ সৃষ্টি হলে তাতে অসুবিধা নেই। মা, মেয়ে, দাদি, নাতনি বা আপন বোনেরা স্নেহবশত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যাপারে শরিয়ার বিধান কি? উভয়ের যদি স্বাভাবিক পোশাকে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ফিতনার কোনো আশঙ্কা না থাকলে এবং হারামের কোনো লেশ না থাকলে মৌলিকভাবে এটাতে কোনো অসুবিধা নেই।